হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো এত রাত্রিবেলায় আমি কোথায় যাচ্ছি কোনো কিছু গেস করতে পারছো? মানে যারা গেছে তারা করতে পারবে, বাট যারা যায়নি তারা করতে পারবে না, তো আমি বলে দিই। তো আমরা রাত্রিবেলায় যাচ্ছি এখন ট্রেন ধরতে। ট্রেনে করে কোথায় যাব আস্তে আস্তে তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। চলো ততক্ষণ ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। তো এই আমাদের মায়ের মন্দির, সব থেকে বড় মন্দির আমাদের এখানে, মা চামুণ্ডার মন্দির। তো আমরা সেখানেই প্রণাম করছিলাম। ঠিক আছে, মানে এত বড় করে এখানে পুজো হয় মায়ের, মানে সব এত ভিড় হয়, মানে তোমাদের কিছু বলার নেই। তো আমি সেটাই প্রণাম করতে যাচ্ছিলাম মায়ের কাছে, যাতে মা আমার সব কিছু উইশ পূরণ করে, সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি। তো সেই উপলব্ধিতে আজকে তোমরা রাস্তায় এত রাত্রিবেলা অনেক কিছু দেখতে পাবে। তো সেইটাই তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। দেখো এখানে তো রাস্তা ফাঁকা, লাইট জ্বলছে, মানে আজকে কোনো ভয় নেই, রাত্রিবেলা বেরোতেই পারি, কোনো প্রবলেম হবে না। তো এই যে আমার মা, আমি আর আমার বোন হাই করে দিচ্ছে, একটু হাই হ্যালো বন্ধুরা। এই দেখো এত রাত্রিবেলা, তখন কটা বাজে, 11:30 মনে হয়, 11:30 বাজে, তখনও অবধি মিষ্টির দোকান খোলা। আমরা এবার ট্রেনে উঠবো, দেখেছো ট্রেনে কত ভিড়, মানে রাস্তায় স্টেশনে কত ভিড় দেখেছো, মানে ভাবো, তার মানে আজকে কত লোক। তো সেটাই শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই যে আমাদের দেখা হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি, রওনা দিচ্ছি, ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার পরেই তোমাদের সবটুকুই বলবো, জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো ভীষণ আনন্দ হচ্ছে, মজাও হচ্ছে। 2 বছর যাইনি, এইটা নিয়ে 4 বছর হবে আমি যাচ্ছি। ভীষণ মজা হয়, ভালো লাগে। তো এই যে আমার সখী, আমরা দুজনে একসাথে থাকলে আমাদের কিচ্ছু চাই না। এই যে আমার বোন, মানে এও যাচ্ছে, এ হচ্ছে মানে 2 বছর যাচ্ছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি, টাটা বাই বাই করছি ডানকুনিকে, টাটা বাই বাই ডানকুনি। আবার কত বছর পরে আমি ট্রেনে চেপেছি কোনো ধারণা নেই, আমি ট্রেনেই চাপি না, অনেক বছর পর ট্রেনে চেপেছি। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে গেলে যখন ভিডিওটা করি এত সুন্দর লাগে আমার দেখতে, তাই জন্যে ভিডিওটা করেছিলাম। এই যে ট্রেনের মধ্যে আমি, ট্রেন যাচ্ছে চলছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, আস্তে আস্তে শিখছি সব কিছু শেয়ার করা। আগে এটা আমার মধ্যে ছিল না, মানে ফোন বার করে ক্যাপচার করতে আমার খুব লাগে। দেখো এবার কত ভিড়, এখনও কোথায় কি তোমরা তো দেখোই নি। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়াল, কাল যেহেতু মায়ের, তোমাদের দেখালাম মা চামুণ্ডার পুজো হবে, তো সেই কারণেই আমরা সবাই জল আনতে যাচ্ছি, মানে মায়ের পায়ে ঢালবো, দেন মনস্কামনা পূর্ণ হবে, এরকম একটা ব্যাপার। তো সবাই এখন যাচ্ছে ওই বালিঘাটে। যারা বালিঘাট চেনো তারা কমেন্ট করবে কোথায় কে কে বালিঘাটে থাকো। তো বালিঘাটে নেমে আমরা যাব বালিঘাটে, ঘাটে গিয়ে জল তুলবো, জল তুলে আবার ওই বালিঘাট থেকে ডানকুনি, মানে আমার বাড়ি যেহেতু ডানকুনিতে আসবো, মায়ের পায়ে জল ঢালবো, প্রণাম করব, নিজের ইচ্ছাটুকু করব, মা ভালো থাকুক এটাই বলে দেন বাড়ি। তার মানে বুঝতে পারছো যে পায়ের অবস্থাটা কি হবে। তো সব কিছু ভেবেও তাও যেতে মা টানে যে না যেতেই হবে। তো কত ভিড়, কত মানুষজন আজকে যাচ্ছে। তো সেই জন্যেই আজকে তোমাদের সাথে এইটা শেয়ার করলাম। জানি না কে যায় না যায়, আমি জানি না। তো আমি ভাবলাম যে আমি যাচ্ছি যখন শেয়ারটা করেই দিই, যে আমাদের এখানে কত বড় এই পুজোটাই সব থেকে বড় হয়। মানে এই সব থেকে বলতে মা, আমাদের এখানে যেহেতু মা চামুণ্ডার, কে কে জানো যায় না, এখানে অনেক বড় একটা মন্দির আছে, মানে সেখানে সবাই সব জায়গারই লোক মোটামুটি আসে, খুব ভালো। তো এই যে আমাদের উত্তরপাড়ায় কে কে থাকো কমেন্ট করো। তো আমি উত্তরপাড়া দিয়ে ক্রস করছি, কিন্তু এত রাত্রিবেলা কারোর সাথে দেখা হবে না। অনেকেই আমার উত্তরপাড়ায় বন্ধুবান্ধব আছে, বাট দেখা হবে না। এই যে আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি, শো অফ করছি আর কি, দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করছি
কত লোক, আমার এত ভালো লাগে না এই জিনিসটাই দেখতে। দেখো কত মানুষ কষ্ট করে না জল আনার জন্য, কত মানে একটা আনন্দ মানুষের মনে, তখন আর কষ্ট লাগে না, আনন্দটাই মানে হয় যে মায়ের জল আনতে আসছে মানে বিশাল আনন্দ। এই আনন্দটাই কষ্ট মানে যে ব্যথা, পায়ে ব্যথাগুলো সব ভুলিয়ে দেয়, সত্যি কথা। তো আমরা ঘাটের এখানে চলে এসেছি, ভিড়টা জাস্ট দেখো, এখনও আসেনি। এটা তো সামনের যা মানে দিকটা, এখানটা আমি নাম জানি না কি। এরপরে জাস্ট দেখো আমরা ঢুকছি ঘাটে, মানে এত ভিড় হয় তোমাদের আমি কি বলবো। মানে আগে তো আরও হতো, এখন অনেকে বাইকে করে যায় বলে অনেকে হাঁটে না, এই হচ্ছে ব্যাপার। তো আমরাও চলে এসেছি ঘাটে, এই যে আমি চলে এসেছি, এবার জল তুলবো। এই যে আমি, দেখো চলে এসেছি ঘাটে, কত ভিড়, কি ভালো লাগছে আমার ঘাটে এসছে। তো এখানে আমি অনেক ক্যাপচার করেছি। তো ঘাটে আজ এবারে ফোন অ্যালাউ করবে না, মানে আমি যে নামবো, তো আমি ওখানে অনেক পুলিশও দিয়েছে দেখেছি। তো আমি স্নান করে চলে আসব, ওখানে আমি ফোন নিয়ে যাবও না, ঠিক আছে। এমনিতে আমার জলকে ভয় লাগে একটু। তো আমি স্নান টান করে নিয়েছি, এটাই দেখাচ্ছি যে আমি গঙ্গা স্নান আমার হয়ে গেছে। এবার আমি জলও তুলে নিয়েছি, এই যে মা বসে আছে, এবার সবাই এক এক করে গিয়ে বসবো, কারণ একটু বসি তারপরে হাঁটবো। এতটা পথ হাঁটা মানে চারটিখানি কথা নয়। তো হ্যাঁ, যারা তারকেশ্বর যায় তারা কি ফিল করে, আমি কোনোদিন যাইনি, আমি জানি না, কিন্তু আমি এটাই যাই। তো আমি একটু বসে নিই, তারপরে আমি আবার ওকে বলছিলাম কাছে আয়, কাছে এসে ভিডিওটা কর। ও মানে শুনতে পাচ্ছিল না, জানি না, তাই জন্য আমি আর কিছু বলিনি। তো এই যে আমরা বাড়ি যাওয়ার পথে হাঁটছি, মানে বাড়ি যাওয়ার পথে কি সবে হাঁটতে স্টার্ট করেছে, কতটা যে মানে লাস্ট টাইমে আমাদের পুরো পা ব্যথা হয়ে গেছিলো, মানে এত হেঁটেছি। এইখানটা এটা একটা মন্দির করেছে দিল্লি রোডের আগে আমাদের, এখানে সবাই জল খাওয়াচ্ছিল, বাতাসা খাওয়াচ্ছিল, আমি খাইনি। মানে আমার বোন এত জল চেষ্টা পেয়েছিল, ও খেয়েছিল। তো আমরা এতটা পথ হেঁটেছি, বিশ্বাস করো পায়ে এত ব্যথা হয়েছে মানে ধারণার বাইরে। 3 দিন ব্যথা যায়নি, এত ব্যথা। তো এবারে আমরা মায়ের জায়গায় চলে এসেছি। আমার ফোন পুরো সুইচ অফ হয়ে গেছিলো, এটা মায়ের ফোনে ক্যাপচার করা হয়েছে। ভেতরে ঢুকবো, মায়ের পায়ে জল ঢালবো, কত লোক দেখো। তখন কটা বাজে, 3টে বাজে, হ্যাঁ 3টেই হবে, 3টে 3:30 হবে। তখন কত লোক দেখো। তো সবাই আমরাও জল ঢালবো মায়ের পায়ে। তো মায়ের পায়ে জল ঢালা হয়ে যাবে এক্ষুনি, কারণ ভিড় কাটিয়ে আমরা জল ঢেলে দিয়েছিলাম। তো এই যে ঢুকছি আমরা, দেখো ভিড়টা জাস্ট দেখো তোমরা। এই যে আমি ঢুকে পড়লাম, পুরো কাদা হয়ে আছে, স্লিপ খেলে একবার পুরো মুখ টুক ফেটে যাবে এরকম খাম। তো চলো, আমি জল ঢেলে বাড়ি এসে গেছি, আমার দ্বারা আর হচ্ছে না, আমি এবার ঘুমাবো। তাও ঘুমাইনি, আমরা 5টায় ঘুমিয়েছি, ঠিক আছে। সবাই মিলে গল্প হচ্ছিল। সকালে উঠেছি একটার সময় উঠেছি, তারপরেও পা এত ব্যথা কিচ্ছু বলার নেই। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, তোমরা এখানে দেখতে পাবে না, আমি 1টায় উঠেছিলাম। তো সেটাই দেখাচ্ছিলাম, এত খিদে পেয়েছিল তোমাদের কি বলবো, মানে উঠেই আমার খিদে পেয়েছিল। তো আজকে রান্নার তো কিছু নেই, কারণ আমাদের এই পুজোটায় পান্তা খেতে হয়, মানে আমাদের পান্তা খেতেই হবে, এরকম একটা ব্যাপার। পান্তা কে কে খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি, মানে অমৃত যাকে বলে। আর তোমরা আমার ব্লগ দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, নতুন ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।